নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা শীতকালীন স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি এখন সারা বছরই বাজারে পাওয়া যায়, কিন্তু তবুও শীতকালে ফুলকপির স্বাদই আলাদা। বাজার থেকে ফুলকপি নিয়ে এসে রান্না করার সময় আমরা ফুলকপিটা রান্না করি, কিন্তু এই ডাঁটাগুলো ফেলে দিই। এই ডাঁটা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হতে পারে। অনেকেই আমরা এই রেসিপিটা জানি, বাড়িতে করেও থাকি, কিন্তু যারা জানেন না তাদের জন্যই আজকে রেসিপিটা আমি করে দেখাচ্ছি। আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে পুরো ভাত আপনি এটা দিয়ে খেয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপিতে আমি বানাচ্ছি ফুলকপির এই ডাঁটাগুলো দিয়ে দারুণ সুস্বাদু ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই চচ্চড়ি বানাবার জন্য ফুলকপির এই ডাঁটাগুলোকে এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। নতুন ফুলকপির এই ডাঁটাগুলো বেশ নরম হয়, খুব পাতলা পাতলা হয়, আর রান্না করার সময় খুব বেশি সময়ও লাগে না। আমি ডাঁটাগুলোকে দেখুন এইভাবে প্রথমে কেটে নেব। ডাঁটাগুলো এইভাবে কেটে নেওয়ার পরেও আবারও আমি পাতলা পাতলা করে কেটে নেব, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশি সময় না লাগে। এই রান্নাটা একবার যদি করে খান তাহলে কোনো দিন আর ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। আর চচ্চড়ি খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি। ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি, এবার ডাঁটাগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই জন্য একটা কড়াতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। এতে ডাঁটাগুলো বেশ নরম হয়ে যাবে আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই ভেজে নেব কিছু বড়ি। চচ্চড়িতে একটু বড়ি দিলে বেশ ভালোই লাগে। বড়িগুলো বেশ লালচে করে ভেজে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এবার তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু। আলুটাকে এবার ভেজে নিচ্ছি। চচ্চড়ির মধ্যে আমি বেশ কিছু শীতের সবজিও দেব, তাতে চচ্চড়ির টেস্টটা আরও বাড়বে। আলুটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু শিমগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু বড় বড় রেখে কেটেছি। শিম আর ফুলকপিটাকে এবার আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাতে যতটা নুন লাগবে সেটা বুঝেই একসঙ্গে আমি দিয়ে দিলাম, আর হলুদটাও পরিমাণ বুঝে দিলাম। নুন আর হলুদ ছাড়া এই রান্নায় আর কোনো মশলা কিন্তু ইউজ করব না। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই টেস্টি হয়। নুন হলুদ দিয়ে এবার এটাকে ভাজতে থাকছি। প্রথমে ফ্লেমটাকে হাইতে রেখেছিলাম, এবার লো টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় একটা ঢাকা দিয়েও ভাজবো, যাতে সবজিগুলো ভাজাও হয় আর আস্তে আস্তে বেশ মজে যায়। এরকমভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো আর ভাজবো, তাতে সবজিগুলো সুন্দরভাবে নরম হতে থাকবে আর ভাজা হতে থাকবে। ঢাকাটা খুলে এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের বেগুনটা একটু পরেই দিতে হবে। বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সবজি অ্যাড করতে হবে আর ঢেকে ঢেকে এইভাবে রান্না করতে হবে, এতেই রান্নাটা আস্তে আস্তে রেডি হবে। এবার সিদ্ধ করে রাখা ডাঁটাটাও দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে আবারও ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, বেশ সুন্দর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। যতক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না হচ্ছে এবার একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। প্রথমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ পোস্ত, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে একবার শুকনো গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে পোস্ত পেস্টটা এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই সময় আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। নিরামিষ চচ্চড়িতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে।
ছোটো চামচে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিলাম। চচ্চড়িটা একদমই গা মাখা মাখা হতে হবে, খুব বেশি জল এখানে লাগবে না। এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা বড়িগুলো এখনই দিয়ে দেবো। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে 1 চামচ মতো কাঁচা তেল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। শেষে নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এই ধরনের চচ্চড়িতে ধনেপাতার গন্ধটা ভীষণই ভালো লাগে খেতে। ধনেপাতাটা রান্নার মধ্যে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিট। তারপর সার্ভ করব, যাতে ধনেপাতার গন্ধটাও রান্নার মধ্যে খুব ভালোভাবে চলে আসে। বানিয়ে নিলাম ফুলকপির ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়ে দারুণ টেস্টি চচ্চড়ি। শীতকালে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা চচ্চড়ি বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন পুরো ভাত আপনি এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। ভীষণই সুন্দর এটা খেতে হয়। যারা একবার এইভাবে বানিয়ে খান, তারা কোনোদিন আর ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেন না। যদি আপনি কোনোদিন না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি বা ভিডিও আপলোড করি, সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।